আলোচনা করেছেন। পূর্ববর্তী নবীদের আলোচনাকেও আল্লাহ রাব্বুল আলামিন এনেছেন আমাদের নবীর রিসালাতকে প্রমাণ করার জন্য। কখনো হযরত নূহ আলাইহিস সালামের আলোচনা কোরআনে কারীমের মধ্যে এসেছে, কোরআনে কারীমের মধ্যে ইরশাদ এসেছে, ইন্না আওহাইনা ইলাইকা কামা আওহাইনা ইলা নূহিন ওয়ান নাবিয়্যিনা মিন বা'দি। হে আল্লাহর নবী, আমি আপনার উপরে ওহী অবতরণ করেছি যেমনি ভাবে পূর্ববর্তী নবী নূহ এবং পরবর্তীদের পিছনে ওহী অবতরণ করেছিলাম। কখনো কোরআনে কারীমের মধ্যে মূসা আলাইহিস সালামের আলোচনা এসেছে, কখনো কোরআনে কারীমের মধ্যে দাউদ আলাইহিস সালামের আলোচনা এসেছে, কখনো হযরত সুলাইমান আলাইহিস সালামের আলোচনা এসেছে, কখনো হযরত নূহ আলাইহিস সালামের আলোচনা এসেছে, কখনো হযরত ইদ্রিস আলাইহিস সালামের আলোচনা এসেছে, কখনো হযরত মূসা আলাইহিস সালামের আলোচনা এসেছে, কখনো হযরত ইউসুফ আলাইহিস সালামের আলোচনা এসেছে, কখনো হযরত ইসহাক আলাইহিস সালামের আলোচনা এসেছে, কখনো হযরত ইসমাঈল আলাইহিস সালামের আলোচনা এসেছে, কখনো হযরত আইয়ুব আলাইহিস সালামের আলোচনা এসেছে, কখনো হযরত ঈসা আলাইহিস সালামের আলোচনা এসেছে। কোরআনে কারীমের ভিতরে 25 জন নবীর নাম উল্লেখ করে আল্লাহ রাব্বুল আলামিন তাদের আলোচনাগুলোকে উল্লেখ করেছেন আমাদের নবীর নবুয়তকে প্রমাণের জন্য। তাই পূর্ববর্তী যত নবীদের আলোচনা কোরআনে কারীমের মধ্যে আসছে, এগুলোর মূল উদ্দেশ্যই হলো আমাদের নবীর রিসালাতকে যেন আমরা মেনে নিই, আমাদের নবীর নবুয়তকে যেন আমরা মেনে নিই, আমাদের নবীর বিষয়টাকে যেন আমরা পরিপূর্ণভাবে অনুসরণ করি। এই জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রিসালাতের আলোচনা আল্লাহ রাব্বুল আলামিন ব্যাপকভাবে কোরআনে কারীমের মধ্যে উল্লেখ করেছেন। এই 86টা সূরা 3 নম্বর আলোচনার বস্তু হলো আখিরাত, পরকাল। দুনিয়ার জীবনটা মূল জীবন নয়, বরং পরকালের জীবনটা হলো মূল একটা জীবন। এই বিশ্বাসে মানুষকে তৈরি করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন আখিরাতের আলোচনাকে উল্লেখ করেছেন। বাস্তবিক পক্ষে যাদের কাছে মানুষের এই দুনিয়ার জীবনটাই লক্ষ্য হয়ে দাঁড়ায়, যাদের কাছে এই দুনিয়ার জীবনটাই প্রাধান্য পেয়ে যায়, যাদের কাছে এই দুনিয়ার জীবনটাই মূল মাকসাদ হয়ে দাঁড়ায়, তারা এই দুনিয়াতে জুলুম নির্যাতন করা আরম্ভ করে দেয়। তখন অবদ্ধতার এক জিন্দেগি তাদের মধ্যে চলে আসে। মানুষের জীবনে যদি জবাবদিহিতার বিষয়গুলো চলে আসে, তখন এই জবাবদিহিতার বিষয়গুলো আসার কারণে মানুষ কোনো কাজ করতে গেলে ভয় পায়। যখন জবাবদিহিতার বিষয়গুলো না থাকে, তখন মানুষের যে বেপরোয়াই চলে আসে, উদাসীনতা চলে আসে, তখন তার ভিতরে উদ্যতপূর্ণ আচরণের স্বভাবগুলো মানুষের মধ্যে চলে আসে। এই দীর্ঘ 16 বছরের মধ্যে বিগত যা হয়েছে, এর মূল বস্তু হলো জবাবদিহিতা না থাকা। একক এক ব্যক্তির কথাটাই চরম পর্যায়ের কথা হওয়ার কারণে তার নেতারা যত বেশি পরিমাণ তেলবাজি করতে পারছে, প্রাধান্য পাইছে, এটাই ছিল মূল চিন্তা। আখিরাতের যে শিক্ষাটা, আখিরাতের যে ভয় একটা মানুষের জীবনকে পরিবর্তন করতে পারে, এই বিষয়টা এখানে থাকে না। না থাকার কারণে মানুষের জিন্দগি নষ্ট হয়ে যায়, জিন্দগি অন্যদের জীবন ক্ষতির কারণ হয়ে যায়। এই জন্য আখিরাতের জবাবদিহিতা হলো বড় একটা জিনিস। তাই রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কায় ছিলেন, মক্কায় এই 86টা সূরার মধ্যে আল্লাহ 3টা বিষয় আলোচনা করেছেন। তাওহীদের ব্যাপার আলোচনা, রিসালাতের ব্যাপার আলোচনা, আখিরাতের ব্যাপার আলোচনা। এই 3টা বস্তুর দ্বারাই মূলত নবুয়তের 13 বছরের ব্যক্তিকে তৈরি করা হয়েছে। যে ব্যক্তিরা কিছুদিন আগে অন্যায়ের উপরে ছিল, যে মানুষগুলো রক্তপাতের সাথে জড়িত ছিল, যে মানুষগুলো জুলুম নির্যাতনের সাথে সম্পর্ক ছিল, এই সাহাবায়ে কেরামই যখন নবুয়তের ছোঁয়া পাইল, মক্কার এই শিক্ষার দ্বারা যখন তাদের জীবনটা পরিবর্তন হয়ে গেল, যখন তাদের জীবনটা এই কোরআনের ছোঁয়ার দ্বারা সম্পর্ক হলো, তখন তাদের জীবনগুলো কি পরিমাণ পর্যায়ে চলে আসলো চিন্তা করে দেখুন। হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর হৃদয়ের মধ্যে যখন পরকালের ভয় চলে আসছে, উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি সবচেয়ে মক্কাতে দুর্দর্শ একজন মানুষ ছিলেন, নিকৃষ্ট একজন মানুষ ছিলেন, অর্থের বিনিময়ে যিনি মানুষকে খুন করতেন, এমনকি মক্কার চত্বরে যখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হত্যার ব্যাপারে পুরস্কারের ঘোষণা দেওয়া হচ্ছিল, তখন 100 উটের পুরস্কারের লোভে, এই পরিমাণ সম্পদের লোভে তিনি নবীকে হত্যা করার জন্য যাচ্ছিলেন। তবে কি পরিমাণ নিকৃষ্ট একজন মানুষ হলে
তিনি অর্থের বিনিময়ে নবীকে হত্যা করতে যেতে পারেন, এটি ছিল হযরত উমর ফারুক তার বৈশিষ্ট্য। কিন্তু এই উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা যখন ইসলাম ধর্ম গ্রহণ করলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে যখন তার সম্পর্ক তৈরি হয়ে গেল, রাসূল মক্কায় নবুয়তের 13 বছরের 5 বছর চলে যাওয়ার পর নবুয়তের 5ম বছর হযরত উমর ইসলাম ধর্ম গ্রহণ করছেন। তাহলে হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা নবীকে মক্কায় পেয়েছেন 7 বছর, মদিনাতে পেয়েছেন হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা 10 বছর, নবীর সুহবত পাইছেন মাত্র 17 বছর, তিনি নবীর সুহবতে পেয়েছেন। এই 17 বছরের বিভিন্ন জায়গা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত উমরকে জান্নাতের সুসংবাদ দিয়েছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে উপরের জান্নাত দেখে আসছেন। জান্নাতে কার সাথে, কোন হুরের সাথে হযরত উমরের বিবাহ হবে, এটাও নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিয়েছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এতটুকু পর্যন্ত হযরত উমরের ব্যাপারে বলেছেন, লাউ কানা বাদি নবিয়্যুন লাকানা উমর, আমার পরে যদি কোনো ব্যক্তি নবী হয় তাহলে হযরত উমর হবে, তার ভিতরে নবুয়ত বহন করার যোগ্যতা আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন। এই তো ছিল হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি এত গুণের অধিকারী। সেই উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন হিজরতের 13তম বছর, তিনি ফজরের নামাজের ইমামতি করা অবস্থায় প্রথম রাকাত পড়তেছেন, রুকু আদায় করছেন। রুকু আদায়ের পরে যখন সেজদায় চলে গেলেন, প্রথম রাকাতের সেজদা থেকে প্রথম সেজদার অংশ থেকে তিনি উঠে বসলেন, দ্বিতীয় সেজদা থেকে আর উঠতেছেন না। সেজদা দেওয়ার পরে পড়ে আছেন, সেজদা থেকে আর উঠতেছেন না। পিছনে মুসল্লি যারা, তারা সেজদার মধ্যে রয়েছে। এমন অবস্থায় হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা সেজদা থেকে উঠতেছেন না, দীর্ঘ সময় চলে যাচ্ছে। মুসল্লিরা পিছনে সেজদার তাসবিহ আদায় করতেছেন, 3 বার, 5 বার, 7 বার, 9 বার, 11 বার হচ্ছে, কিন্তু হযরত উমর মাথা তুলতেছেন না প্রথম রাকাতের দ্বিতীয় সেজদা থেকে। পিছনে ছিলেন হযরত আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা, তিনি ইমামের পিছনে দাঁড়াইছেন। এজন্য ইমামের পিছনে বরাবর এমন ব্যক্তি দাঁড়ানো উচিত, যিনি ইমামের কখনো যদি নামাজ নষ্ট হয়ে যায়, তিনি যেন নামাজ পড়াইতে পারেন। যে কোনো ব্যক্তি এসে ইমামের পিছনে জায়গা নেওয়া উচিত না, বরং ওই ব্যক্তিরই আসা উচিত। কোন কারণবশত যদি ইমাম সাহেবের নামাজ নষ্ট হয়ে যায়, ওযু ভেঙে গেছে, অথবা ভিন্ন কারণে ওযু নামাজের সমস্যা হয়েছে, তাহলে তিনি যেন নামাজের ইমামতিটা করতে পারেন, এমন ব্যক্তি পিছনে দাঁড়ানো উচিত। হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর পিছনে আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি যখন উমর রাদিয়াল্লাহু তাআলা সেজদা থেকে উঠতেছেন না, তখন তিনি সেজদা থেকে না ওঠার কারণে তিনি নিজে মাথা তুললেন। মাথা তুলে তিনি দেখতে পেলেন হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি জায়নামাজের মধ্যে পড়ে আছেন। তখন তিনি আল্লাহু আকবার বললেন, বলে সামনে চলে আসলেন। পিছনে মুসল্লিরা দ্বিতীয় সেজদা থেকে মাথা তুলে দাঁড়ান। মাথা তোলার পরে এরপরে তিনি দ্বিতীয় রাকাতে ইমামের জায়গায় চলে আসলেন। দ্বিতীয় রাকাত খুব সংক্ষিপ্ত আকারে পড়ালেন। পড়ানোর পরে হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা হত্যাকারী ব্যক্তি যিনি ছিল আবু লুলু, সে এখনো পর্যন্ত নামাজের কাতার থেকে বের হতে পারতেছেন। এই অবস্থার ভিতরে নামাজ দ্রুত গতিতে শেষ করার পরে তাকে ধরতে যাওয়া হলো। ধরার ক্ষেত্রে সে এলো পাথরি তরবারি দিয়ে আঘাত করা আরম্ভ করলো। 14 জন মুসল্লি সেখানে আঘাতপ্রাপ্ত হলো। 14 জনের মধ্যে থেকে 7 জন বেশি পরিমাণে আঘাতপ্রাপ্ত হওয়ার মাঝে, এর মধ্যে 3 জন অথবা 4 জন হয়তো উমর শহীদ হওয়ার আগে তারা শহীদ হয়ে গেছে। বাকি 3 জন তারা পরবর্তীতেও শহীদ হয়ে গেছে, তাদেরকে বাঁচানো যায় নাই। বাকি 7 জন আঘাতপ্রাপ্ত হলো। এই 14 জনকে আঘাত করে এই ব্যক্তি যখন দেখলো মসজিদ থেকে বের হতে পারতেছে না, তখন সে নিজে আত্মহত্যা করে ফেলল। যার কারণে হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা কে কেন শহীদ করা হলো, এর রহস্য আর বের করা সম্ভবপর হয়নি। সেখানে কি দেশীয় মানুষের ষড়যন্ত্র ছিল, নাকি আন্তর্জাতিক ষড়যন্ত্রের অংশ এটা ছিল, এটা আর বের করা সম্ভবপর হয়নি। ইতিহাসের এই জায়গা অস্পষ্টই আমাদের কাছে থেকে গিয়েছে। হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা ফজরের নামাজ সেখানে বেহুশ হয়ে জায়নামাজে পড়েছিলেন। নামাজের পরে ওনাকে উঠিয়ে বাড়িতে নিয়ে যাওয়া হলো। বাড়িতে নিয়ে যাওয়ার পর হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা 11টা পর্যন্ত বেহুশ ছিলেন। এমন অবস্থায় হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা গা থেকে রক্ত বের হচ্ছে।
আঘাতটা ছিল পেটে, নাড়ি ভুঁড়ি কেটে গিয়েছিল, যার কারণে হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা বেহুশ অবস্থায় 11টা পর্যন্ত ছিলেন। 11টার দিকে হুঁশ ফিরে আসার পরেই তিনি সর্বপ্রথম শব্দ ব্যবহার করলেন যে ফজরের নামাজ এখনো পর্যন্ত বাকি আছে, আমি পড়তে পারি নাই, নামাজ পড়ার ব্যবস্থা করে দেব। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা নামাজ শেষ করলেন। নামাজ শেষ করার পরে তখন ডাক্তার আসলো, চিকিৎসা হচ্ছে, কিন্তু নারী ভুঁড়িটা কেটে যাওয়ার কারণে কোনোভাবেই কোনো কিছু করা যাচ্ছিল না। হযরত ওমরকে ওষুধ খাওয়ানো যাচ্ছিল না, কোনো খাবার দেওয়া যাচ্ছিল না। এই অবস্থায় হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আরো 2 দিন জীবিত ছিলেন। 2 দিন পরে এবার হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা দুনিয়া থেকে চলে যাওয়ার সময় নিকটবর্তী। যে সময়টা ওনার নিকটবর্তী হচ্ছে, গা থেকে রক্ত শূন্যতা, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা এমন অবস্থার ভিতরে তার ছেলে আব্দুল্লাহকে ডাক দিলেন। ডাক দিয়ে সর্বপ্রথম বললেন, আব্দুল্লাহ এক কাজ করো, তুমি কি হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলাকে গিয়ে সালাম জানাও। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা যে ঘরে নবী ইন্তেকাল করছেন, এই ঘরেই একটা অংশের মধ্যে নবীর কবর, পাশে আবু বকরের কবর, আরেকটা অংশ পর্দা দিয়ে তিনি সেই ঘরের মধ্যে অবস্থান করতেছিলেন। তাই হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা ছেলে আব্দুল্লাহকে পাঠাইলেন, আব্দুল্লাহ তুমি যে আয়েশাকে সালাম জানাও এবং এই কথা বলো যে মৃত্যুর পরে ওমর তার বাকি 2 সঙ্গী রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং আবু বকরের সাথে সে বাকি সময়কে কাটাইতে চায়, সেখানেই যেন তার দাফন হয়। এই জন্য আপনার কাছে আমাকে পাঠাইছে, আপনি যা বলবেন সেটাই হবে। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা এই বিষয়টা শোনার পরে কান্না করা আরম্ভ করলেন। তিনি বললেন, আমার ঘরেই নবী ইন্তেকাল করেছেন, নবী আমার স্বামী, তাই নবীর কবর আমার ঘরের এক পাশে, আমি এখানে অপেক্ষায় ছিলাম। এর পাশে বাবা আবু বকরকে কবর দেওয়া হয়েছে, সুতরাং আমি ঘরের আরেকটা পাশে অপেক্ষা করতেছিলাম। এই কথা বলে দীর্ঘ সময় কান্না করার পরে তিনি নিজের ঘর থেকে বের হয়ে যাচ্ছেন এবং তার ছেলে ওমরকে বললেন, আব্দুল্লাহকে বললেন, আব্দুল্লাহ ওমরকে বললেন যে যাও ওমরকে গিয়ে বলো, আমি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখ থেকে অনেকবার এই শব্দ শুনেছি যে আমি নবী, আবু বকর, ওমর। তা আমার বিশ্বাস ছিল জীবিত অবস্থায় এই 3 জন যেমন এক পাশাপাশি ছিল, মৃত্যুর পরেও তাদের কবরটা পাশাপাশি হবে। তাই ওমরকে গিয়ে জানিয়ে দাও যে কবরটা এই জায়গাতেই হবে। এই কথা বলে যখন আব্দুল্লাহ ইবনে ওমর চলে আসলেন, চলে আসার পরে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আবার আব্দুল্লাহ ইবনে ওমরকে বললেন, আব্দুল্লাহ ইবনে ওমর, আমি মৃত্যুবরণ করার পরে আগে লাশ দাফন করার ব্যবস্থা করবে না, জানাজা হবে, জানাজার পরে এরপরেও আয়েশার ঘরের সামনে গিয়ে লাশ সেখানে নিয়ে যাবে, নিয়ে যাওয়ার পরে যখন আয়েশা অনুমতি দিবে তখন লাশ দাফন করার জন্য কবর খুঁজবে, আগে কবর খুঁজবে না। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা এই কথা কেন বললেন? আব্দুল্লাহ জিজ্ঞেস করার পরে তখন ওমর রাদিয়াল্লাহু তাআলা বললেন, হতে পারে আমি আয়েশা এখন জীবিত আছি, তাই লজ্জার কারণে এই কথাটা বলছে, সেও যেন কষ্টের মধ্যে পড়ে না যা, এই জন্য তাকে মৃত্যুর পরে লাশ নেওয়ার পরে দাফন করবে, কবর খোঁজার ব্যবস্থা করবে, এর আগে কবর খোঁজার ব্যবস্থা করার দরকার নেই। এবার হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা সময় শেষ মুহূর্ত চলতেছে, তিনি তার ছেলে আব্দুল্লাহকে ডাক দিলেন। ডাক দিয়ে আব্দুল্লাহকে বলেন, আব্দুল্লাহ আমাকে চৌকি থেকে মাটিতে নামাই দাও। জিজ্ঞেস করা হলো কেন? তিনি বলেন, কোনো কথা নাই আব্দুল্লাহ, সময় শেষ, আমাকে দ্রুত গতিতে চৌকি থেকে মাটিতে নামাও। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা মাটিতে নামানো হচ্ছে। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা ছেলে আব্দুল্লাহকে ডাক দিয়ে বলেন, আব্দুল্লাহ পিঠটা মাটিতে নয়, বরং পেটটাকে মাটির উপরে রাখো। আব্দুল্লাহ বললেন যে আব্বাজান, আপনার পেটের মধ্যেই তো আঘাত করা হয়েছে, নাড়ি ভুঁড়ি বের হয়ে গেছে, সুতরাং এমন অবস্থায় মাটির উপরে আপনাকে রাখতে গেলে কষ্ট হবে। কিন্তু ওমর রাদিয়াল্লাহু তাআলা বললেন, না আব্দুল্লাহ, আমাকে এইভাবে মাটির উপরে রাখো। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা এই অবস্থায় মাটির উপরে রাখা হলো। এবার দুর্বল শরীর, যে শরীরটা নাড়ানো যাচ্ছে না, রক্ত শূন্যতা, দীর্ঘ 2 থেকে 3 দিন খাবার খেতে পারতেছেন না, যা খাচ্ছিলেন পেট দিয়ে বের হয়ে যাচ্ছে, এই দুর্বল শরীর, জীবনের শেষ মুহূর্ত, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা কে উল্টো করে মাটিতে শোয়ানো হলো। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা এই দুর্বল শরীরের হাতটাকে নিয়ে দাড়ি থেকে ধরলেন, উল্টো করে শোয়ানো কপালটা মাটির মধ্যে রাখলেন, নাক মাটির মধ্যে রাখলেন। আর হযরত ওমর কাঁদতেছেন আর বলতেছেন, ওমর ওমর ওমর, তুমি যদি ঈমান নিয়ে দুনিয়া থেকে যেতে পারো
পরকালে যদি মালিকের কাছে জবাবদিহিতা থেকে তুমি মুক্তি পেয়ে যেতে পারো, তাহলে উমর তোমার জীবনে সফলতা চলে আসবে। আর উমর তোমার জীবনে যদি পরকালের জবাবদিহিতা থেকে তুমি মুক্তি না পাও, তাহলে নবীর সুসংবাদ তোমার কোনো কাজে আসবে না। উমর নবী জান্নাত দেখে আসছেন, তোমার কোনো কাজে আসবে না। জান্নাতের হুর নবী দেখে আসছেন, কোনো কাজে আসবে না। উমর পরকাল যদি তুমি ভালো হয়ে যেতে পারো, পরকালে যদি জবাবদিহিতা থেকে মুক্তি পেয়ে যেতে পারো, তাহলে তুমি নাজাত পায়ে গেলা, না হলে তুমি নাজাত পেতে পারো। চিন্তা করে দেখেন যে উমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা জান্নাত নবী দেখে আসছেন, শেষ মুহূর্তে একটা মানুষ দুনিয়া থেকে চলে যাচ্ছে, এই ব্যক্তির শেষ সময়টাকে অতিবাহিত হচ্ছে, তিনি কাঁদতেছেন, শেষ সময়ের জন্য কাঁদতেছেন পরকালের জবাবদিহিতা। পরকালের জবাবদিহিতার বিষয়টি চিন্তা করে দেখেন কত গুরুত্বপূর্ণ একটা মানুষের জীবন পরিবর্তনের জন্য। এটাই ছিল সবচেয়ে বড় একটা জিনিস, জবাবদিহিতা, পরকালের নাজাত, পরকালের জবাবদিহিতা। আমি একটু তাকিয়ে দিচ্ছি রাসূলের আরেক সাহাবী। পৃথিবীতে কেউ কাউকে ভালোবাসে, ভালোবাসা কখনো মানুষ আছে